নমস্কার বন্ধুরা, চিনি আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন দুর্গা ভগবতীকে খুঁজতে বের হয়েছে। দুর্গা সবাইকে বলে, জানো এইটুকু একটা বাচ্চা মেয়ে আমার জন্য সকাল থেকে সব করে দেয়, রান্না থেকে শুরু করে আমার ওষুধপত্র সব গুছিয়ে রাখে জানো তো। কিন্তু আমি তো আমার স্মৃতিটাই মনে করতে পারছি না। ও আমার স্মৃতিটা ফেরার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। ও শুধুমাত্র দিনরাত আমার স্মৃতিটা ফেরার জন্য চিকিৎসার জন্য ও কাজ করে যাচ্ছে। নই আমি ভয় পাই জানো তো, শেষমেশ তো শুধু ওই আছে, আর তো আমার কেউ নেই বলো। আমি তো আমার স্মৃতিটাও হারিয়ে ফেলেছি। ওদিকে দেখা যায় ভগবতী নাচ গান করে সবার মনোরঞ্জন করে, আর সে এভাবেই নিজের মায়ের চিকিৎসার জন্য টাকা রোজগার করে। এইদিকে দেখা যায় দ্রোণ এটাই ভাবছে যে আমি ভেবেছিলাম অপলাকে বিয়ে করে আমি চিনিকে ভুলে যাব, তো তার বদলে আমার জীবনটা আস্তে আস্তে আরো বিষাক্ত হয়ে গেছে। এইদিকে দেখা যায় রাস্তার মধ্যে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। তখন দ্রোণ এক সমানে হর্ন বাজিয়ে যাচ্ছে। তখন একটি বাচ্চা ছেলে এসে বলে, এইভাবে হর্ন বাজাচ্ছ কেন? দ্রোণ বলে, রাস্তার মাঝখানে তোমরা এইসব কি করছো? তখন সেই ছেলেটি বলে, কেন, আজকে তো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোতে যা হয় আমরা ঘুড়ি ওড়াচ্ছি। এরপর দ্রোণ বলে, তাহলে আমার ওই বস্তির রাস্তা দিয়েই যেতে হবে। এদিকে দেখা যায় ভগবতী তার নাচ গান চালিয়ে যাচ্ছে। এমন সময় দ্রোণ এসে বলে, এইখানেও আবার ভিড়। এরপর দ্রোণ আর না পেরে গাড়ি থেকে নেমে পড়ে। দ্রোণ সবার সামনে বলে, বন্ধ করো এইসব। এরপর ভগবতী বলে, কেন বন্ধ করব? তখন দ্রোণ বলে, তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইসব কি করছো? আর আপনারা আপনারা এখানে দাঁড়িয়ে এইসব তামাশা দেখছেন? আপনাদের কোনো সেন্স নেই? এরপর ভগবতী বলে, তুমি কি অসুর? যারা মায়ের আরাধনায় মায়ের গানে বাধা দেয় তারা তো অসুর হয়। এরপর দ্রোণ বলে, তুমি আমার সাথে এরকম কথা বলছো? আমি তোমার বাবা সময়ী। আমার বাবা কি তোমাকে শেখায়নি বড়দের সাথে কি করে কথা বলতে হয়? এরপর ভগবতী বলে, না গো, আমার তো বাবা নেই, আর আমি আমার বাবাকে কখনো দেখিনি, আর আমার বাবু আমাকে কখনো দেখিনি। কিন্তু হ্যাঁ, যেদিন আমি আমার বাবাকে খুঁজে পাবো সেদিন সব ভালো জিনিস শিখে নেব। বোন বলে, যে তার বাবাকেই চেনে না সে নাকি আবার ভালো জিনিস শিখবে। এরপর ভগবতী এটা শুনে নেয়। ভগবতী বলে, একদম খবরদার, আমার বাবার নাম নিয়ে কিছু বলবে না। দ্রোণ সেই লোকজনদেরকে চলে যেতে বলে। এইদিকে লোকজনদেরকে চলে যাওয়ায় ভগবতীর মনটা খারাপ হয়ে যায়। এরপর ভগবতী আলতাকে বলে, ভিড় তো চলে গেছে, আর আজকে তো দিনটাই নষ্ট হয়ে গেল, কোনো টাকাই রোজগার হলো না। গাড়ি নিয়ে চলে গেলে ভগবতী বলে, অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখী হতে পারবে না। তুমি আসলে অসুর নও, তুমি হচ্ছ মহিষাসুর। এইদিকে দেখা যায় দুর্গা তার মেয়েকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে, আর তার পেছন পেছন অমর আর স্ত্রীও চলে আসে। অমরের স্ত্রী বলে, এই তো আমাদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সকাল থেকে এই একই কাজ করে যায়, নিজের মেয়েকে খুঁজতে বের হয়েছে। আমার মেয়েও হয়েছেটা তেমন, তার বাপকেও বোঝাতে পারি না, আর আমার মেয়েটাও আমার কোনো কথা শোনে না। অমর বলে, আচ্ছা মা, তুমি তো ভগবতীকে চিনো, ও তো ঠিক সময় বাড়ি ফিরে আসবে, তুমি একটু দুর্গাকে বোঝাও। ওর দিদা দুর্গাকে বলে, আচ্ছা মা, তুই এবার বাড়ি ফিরে চল, তুই তো জানিস ও তো ফিরে আসবে। দুর্গা দিদাকে বলে, আমি একটু ডাক্তার কাছে যাব, ওনার সাথে জরুরি কথা আছে, আর এই কথাটা আমি ওনাকেই বলবো, আর কাউকে নয়। এরপর দুর্গা দূর থেকেই সেই ডাক্তার কাকাকে দেখতে পায়। এরপর দুর্গা ডাক্তার কাকাকে গিয়ে বলে, আচ্ছা ডাক্তার কাকা, আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনি এই কাজটা করে দিন। ডাক্তারবাবু বলেন, আচ্ছা সেটা কি কাজ? আমার কাছে যদি সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই করব। এরপর দুর্গা বলে, আপনি আমার মেয়ের কাছে এটাই বলবেন যে আমি আর কখনো ভালো হতে পারবো না। মেয়েটা তাহলে শুধু একটু টাকা রোজগার থেকে বিরত হয়। ও সারাদিন আমার জন্য কাজ করে যায়, খেটে মরছে, এইটুকু একটা বয়সে ওর খেলাধুলোর সময়। এরপর ডাক্তারবাবু বলেন, এসব তুমি কি বলছো? তুমি এরকম করো না, ওর থেকে ওর বেঁচে নেওয়ার আশ্বাসটা তুমি কেড়ে নিও না। করে হাসি মুখেই করে ওর আশাটা তুমি এইভাবে ভেঙে দিও না। আগামী পর্বে দেখা যায় ভগবতী একজন বাবা আর তার মেয়েকে স্কুল থেকে ফিরে আনতে দেখে। তখন ভগবতী বলে, সেদিন আমি আমার বাবাকে খুঁজে পাবো সেদিন আমিও ঠিক এরকম ভাবেই যাব। পরের মুহূর্তে দেখা যায় দুর্গা দ্রোণের গাড়িটা দেখে বলে, আপনি এই দিকেও যেতে পারেন। এরপর দ্রোণ সেই দুর্গার আওয়াজটা শুনে দ্রোণ বলে, চিনির আওয়াজটা, চিনির আওয়াজ এখানে কোত্থেকে এলো?